আমরা কনজাংশনের মাধ্যমে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে জয়েন করতে পারি, তাই না? একটা কনজাংশনের মাধ্যমে এই যে আমি একটা কনজাংশন লিখেছি এখানে অ্যান্ড, কি লিখেছি এখানে অ্যান্ড, এটাকে একটা কনজাংশন, আর ইয়েস অর নো। এবং এই কনজাংশনটার মাধ্যমে আমরা একটা নাউনের সাথে আরেকটা নাউনকে আমরা কি করেছি, জয়েন করেছি, আর ইয়েস অর নো। তো এখানে আমরা দেখলাম তো কনজাংশন মানে কি, জয়েনিং ওয়ার্ড। কনজাংশন মানে কি ভাই, জয়েনিং ওয়ার্ড, বা এটাকে আমরা বলতে পারি কানেক্ট করে, কি করে, কানেক্ট করে, ঠিক আছে? বা কোন একটা কানেক্টিং ওয়ার্ড, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডকে কানেক্ট করে, কি হতে পারে, বা লিঙ্ক করার কাজ করে, কি করার কাজ করে, লিঙ্ক। গট মাই পয়েন্ট অল অফ ইউ, আর ইয়েস অর নো? কনজাংশন মানে হচ্ছে একটা জয়েনিং ওয়ার্ড হতে পারে, বা একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডকে কানেক্ট করতে পারে, বা একটা লিঙ্ক হিসাবে কাজ করে, ঠিক আছে? এখন আমরা দেখব যে কনজাংশনের কাজ কি, কনজাংশনের ফাংশন কি। কনজাংশন একটা ওয়ার্ডকে, লেখো সবাই, একটা ওয়ার্ডকে এখান থেকে লেখা শুরু করো, ঠিক আছে? কনজাংশন একটা ওয়ার্ডকে কি করে, একটা ওয়ার্ডের সাথে কি করে, কানেক্ট করে, ঠিক আছে? কনজাংশন কি করবে, একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের সাথে, সবাই এখান থেকে লেখা শুরু করো। কনজাংশন একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের সাথে কি করবে, কানেক্ট করবে, কি করবে, কানেক্ট করবে, বুঝতে পারছো? কনজাংশন আর কি করবে, একটা ফ্রেজকে আরেকটা ফ্রেজের সাথে কানেক্ট করবে, করবে কি না? একটা ফ্রেজকে আরেকটা ফ্রেজের সাথে কানেক্ট করে। আর কি কাজ করে, একটা ক্লজকে ক্লজের সাথে কানেক্ট করে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এখানে আমরা প্রথম দেখলাম যে কনজাংশন কি। কনজাংশন হচ্ছে একটা জয়েনিং ওয়ার্ড, জয়েন করার কাজ করে। হতে পারে একটা ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে জয়েন করাবে, যেখানে আমি লিখলাম, বা একটা ফ্রেজের সাথে ফ্রেজকে জয়েন করাবে, নয়তো বা একটা ক্লজের সাথে ক্লজকে জয়েন করাবে। গট মাই পয়েন্ট? বোঝা গেছে? তাহলে এতটুকু বোঝা গিয়েছে কিনা? তো প্রথম আমি কি বলেছিলাম, কনজাংশন মানে কি, একটা জয়েনিং ওয়ার্ড, বা এটা একটা লিঙ্কিং ওয়ার্ড, বা একটা কানেক্টিং ওয়ার্ড, ঠিক আছে? এবং একটা কনজাংশনের কাজ কি, প্রথমত সে কী করবে, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডকে জয়েন করাতে পারে। আর কি কাজ হতে পারে তার, একটা ফ্রেজের সাথে ফ্রেজকে, ক্লজের সাথে ক্লজকে। কারোর কোনো কোশ্চেন আছে? বলো। লিখলাম, হ্যাঁ, এখানে ও বলছে স্যার সেন্টেন্সের সাথে সেন্টেন্সকেও তো জয়েন করা হয় না? তো মনে রাখবে এখানে তো ক্লজ মানে কি, এখানে ক্লজ লিখেছি, এটাকে আমরা সেন্টেন্সও বলতে পারি, কি বলতে পারি, সেন্টেন্সও বলতে পারো, ঠিক আছে? সেন্টেন্সও বলতে পারো, ঠিক আছে? আমি এক্সাম্পল দেবো, তাহলে আমি তোমাদেরকে বুঝাবো একটা একটা করে, আগে বুঝতে থাকো। এতটা বোঝা গেছে কি না? হ্যাঁ, হ্যাঁ। তো নাউনকে তো ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে কানেক্ট করবো আমরা। চলো আমরা দেখি সামনে, ঠিক আছে? এবার আমরা দেখবো যে ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে আমরা কীভাবে কানেক্ট করি, কনজাংশন। যেমন আমি যদি বলি, মনে করো রাম অ্যান্ড মোহন, লেখো রাম অ্যান্ড মোহন গো টু স্কুল। লেখো রাম অ্যান্ড মোহন গো টু স্কুল। এই লিখবে না, রাম অ্যান্ড মোহন গো টু স্কুল, লিখেছ? ভেরি গুড। দেখো এখানের মধ্যে নাম, রামটা কি একটা কি ওয়ার্ড, আর মোহনটা কি একটা ওয়ার্ড, এবং দুটো ওয়ার্ড কি একটা নাউন, এবং এটাও কি হবে ভাই, আরে কি হবে, নাউন হবে কি না? এবং দুইটা নাউনকে আমরা কি দিয়ে যুক্ত করেছি, অ্যান্ড, যেটা কি একটা কনজাংশন, কি এটা কনজাংশন, বা এটাকে আমরা কানেক্টর বলতে পারি, কি বলতে পারি, কানেক্টর, ঠিক আছে? বা কোনো একটা জয়েনিং ওয়ার্ড, এটা কি একটা জয়েনিং ওয়ার্ড বলতে পারো। তো দুটো নাউনকে কে জয়েন করলো, কনজাংশন। আর ইয়েস অর নো? তার মানে তুমি এটা থেকে বুঝতে পারছো যে কনজাংশনের মাধ্যমে আমরা দুটো ওয়ার্ডকে জয়েন করতে পারি, কি করতে পারি, ওয়ার্ডকে জয়েন করা যেতে পারে, ঠিক আছে? আর কি করতে পারি, একটা ফ্রেজের সাথে ফ্রেজকে কানেক্ট করা যায়। ফ্রেজ কারে কওয়া হয়, কেউ বলবা? কুড ইউ টেল মি দ্য হোয়াট উড বি দ্য ডেফিনেশন অফ ফ্রেজ? ডু হ্যাভ এনি আইডিয়া স্যার? ইয়া, দেখো ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডোন্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, ঠিক আছে? প্রথমত ফ্রেজ জিনিসটাকে লিখে নাও, তাড়াতাড়ি লেখো একটু। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কী হবে, গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডো নট হ্যাভ
সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ফ্রেজ হচ্ছে কি একটা গ্রুপ অফ ওয়ার্ড যার কি নাই, যার সাবজেক্টও নেই ভার্বও নেই, ঠিক আছে, যার সাবজেক্টও নেই ভার্বও নেই, বুঝতে পারছো কি না, যার সাবজেক্টও নেই ভার্বও নেই। যেমন একটা সেন্টেন্স লিখছি, দেখো, লেখো দ্য পিপল অফ ইন্ডিয়া, দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য পিপল of Japan enjoy democracy. Enjoy democracy. The people of India and the people of লেখো জাপান এনজয় ডেমোক্রেসি। আচ্ছা, এখানের মধ্যে আমাকে বলতে পারবে ফ্রেজ কোথায় কোথায় আছে? বল। হ্যাঁ, এখানের মধ্যে ফ্রেজ কোনটা? হ্যাঁ হ্যাঁ বলো, ভেরি গুড। এখানে আমার দেখো দ্য পিপল অফ ইন্ডিয়া এটা একটা ফ্রেজ, আর দ্য পিপল অফ জাপান এটা একটা ফ্রেজ, এবং এটা কী দিয়ে যুক্ত করেছি আমরা? অ্যান্ড দিয়ে। কী দিয়ে? অ্যান্ড দিয়ে। আমাদের ক্লাসে ইম্পর্টেন্ট হচ্ছে কি, আজকে আমরা কনজাংশন পড়ছি। কী পড়ছি? কনজাংশন। তো ফ্রেজ জিনিসটা আমি বোঝাবো কখন? যখন আমরা নাউন পড়বো। কী পড়বো? নাউন, তখন ডিটেলসে বোঝাবো। তো দ্য পিপল অফ ইন্ডিয়া এটা একটা নাউন ফ্রেজ, দ্য পিপল অফ জাপান এটা কি ফ্রেজ? একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। এবং এটা কী দিয়ে যুক্ত হয়েছে? এখানে অ্যান্ড দিয়ে। কী দিয়ে যুক্ত করেছি আমরা? অ্যান্ড। এবং অ্যান্ডটা হচ্ছে এখানে কনজাংশন। কী হবে এটা ভাই? কনজাংশন। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কনজাংশন দিয়ে আমরা একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডকে কানেক্ট করতে পারি। কনজাংশনের মাধ্যমে আমরা একটা ফ্রেজকে একটা ফ্রেজের সাথে আমরা কী করতে পারি? কানেক্ট করতে পারি। কী করতে পারি? কানেক্ট করতে পারি। আরেকটা লেখো, যেমন ক্লজ লেখো, লেখো লেখো, দেখবা তো এখানে লিখলে, লেখো শি ইজ সার্ভিং হার ফ্যামিলি অ্যান্ড আই এম সার্ভিং মাই ফ্যামিলি। দেখো শি ইজ সার্ভিং হার ফ্যামিলি লেখো শি ইজ সার্ভিং হার ফ্যামিলি অ্যান্ড আই এম সার্ভিং মাই ফ্যামিলি। প্লিজ রাইট। আবার কারেন্ট চলে যেতে পারে, ঠিক না? চলো, তো মোমগুলি যেখানে আছে এখানে রাখো, আপাতত সরাইও না, ঠিক আছে। এবার এখানে দেখো শি ইজ সার্ভিং হার ফ্যামিলি অ্যান্ড আই এম সার্ভিং মাই ফ্যামিলি। এটার মধ্যে যদি দেখো শি থেকে যদি আমি দেখি ফ্যামিলি পর্যন্ত, এটা একটা ক্লজ হবে। কী হবে? ক্লজ। অ্যান্ডটা কি এখানে একটা কনজাংশন। কি একটা কনজাংশন, ঠিক আছে। আর আই এম সার্ভিং মাই ফ্যামিলি এটা একটা ক্লজ। কী হবে? ক্লজ। তো এখন কথা হচ্ছে ক্লজ মানে কি? ক্লজের মধ্যে কি থাকবে? ক্লজের মধ্যে সাবজেক্টও থাকবে, আবার ক্লজের মধ্যে কি থাকবে? ভার্বও থাকবে। ক্লজ মানে একটা গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ক্লজের মধ্যে সাবজেক্টও থাকে, ভার্বও থাকে। যেমন আমি যদি দেখি এখানে মধ্যে দেখো সেটা কি সেন্টেন্সের সাবজেক্ট, আর ইয়েস অর নো। ইজটা এখানে কি হবে? হেল্পিং ভার্ব। আর সার্ভিংটা হচ্ছে এখানে কি ভার্ব? মেইন ভার্ব। আর হার ফ্যামিলি কি হবে? অবজেক্ট হবে। শি ইজ সার্ভিং হুম? হার ফ্যামিলি। অ্যান্ড আই এম সার্ভিং, এখানে এমটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর সার্ভিংটা হবে এখানে মেইন ভার্ব, ঠিক আছে? বোঝা গেছে কিনা? তাহলে শি ইজ সার্ভিং হার ফ্যামিলি এটা একটা ক্লজ, অ্যান্ড আই এম সার্ভিং মাই ফ্যামিলি এটা আরেকটা ক্লজ। তার মানে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলি ক্লজ থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো কি না? এখন তোমাদেরকে বলেছি যে আমি যদি শুধু বলি শি ইজ সার্ভিং হার ফ্যামিলি, এই বলা বেরা বুঝো, শি ইজ সার্ভিং হার ফ্যামিলি, এটা একটা সেন্টেন্স হতে পারে কি না? আরে ইয়েস অর নো? সেন্টেন্স হতে গেলে কি থাকবে? একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, তো। এখন মনে করো শি ইজ সার্ভিং হার ফ্যামিলি এটা একটা সেন্টেন্স হতে পারে। এন্ড দিয়ে আমি আরেকটা সেন্টেন্সকে যুক্ত করলাম, তার জন্য এখানে লেখা হয়েছে ক্লজ মানে কি? সেন্টেন্সই, ঠিক আছে? বোঝা গেছে কিনা? আরে ইয়েস অর নো? হ্যাঁ। এবং এটাও মনে রাখবা, তাহলে শি থেকে ফ্যামিলি পর্যন্ত কী হবে? একটা সেন্টেন্স হবে। কী হবে?
শি থেকে ফ্যামিলি পর্যন্ত এখানে কি হবে, একটা ফুল কমপ্লিট সেন্টেন্স হবে। কি হবে? একটা কমপ্লিট সেন্টেন্স। এবং মনে রাখবে একটা কমপ্লিট সেন্টেন্সের মধ্যে একটা বা তার বেশি কি থাকতে পারে, একটা বা তার বেশি কি থাকতে পারে, হ্যাঁ দেখো আমি যদি বলি শি ইজ সার্ভিং হার ফ্যামিলি অ্যান্ড আই এম সার্ভিং মাই ফ্যামিলি, ঠিক আছে, বাট লাগাই দিলাম, কি লাগাইলাম, বাট মাই ব্রাদার, ভাই তোমারা কিন্তু আউট করো খুব শীঘ্রই তোমরা দুজনকে, ঠিক আছে, বুঝো না কেটা হইতেছি? মজাক বানারে কেছো ক্লাস্টারে। ওই ছেলেটা দেওয়া আছেন তোমার থেকে বড় সবাই, কোনো কিছু শিখুনি কারোর থেকে? ঋষভ আগে এমন ছিল না, ছিল? ও আসার পর থেকে বেশি হচ্ছে। আর এই জন্য ঋষভ আগে সাইলেন্ট ছিল, হেও সাইলেন্ট আসলো রিসেন্টলি, হেও মাতে, হেও সাইলেন্ট, হেও মধ্যে মধ্যে কথা কয়। কথা বলা ভালো, কিন্তু কথা সময় কইতে লাগবে, ঠিক কি না? আমি এখানে ক্লাস করাচ্ছি, এখানে একটা ইতান বানাচ্ছি, তোমরা এখানে হাসাহাসি করছো, আর পরেটা সেটার উপর আবার ওভার রিয়েক্ট করছো। একটা জিনিস আমি জান প্রাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে না পড়ে তুমি এখানে হাসাহাসি করছো, হ্যাঁ? নাকি আমার পরিশ্রম লাগে না? লাগে কি না? পরিশ্রম লাগেনি নাকি? ইজি করে তুমি আসো না এখানে, এক লাইন করো, এক লাইন বলো, তারপরে তুমি বুঝবে। ইংলিশ বলার সময় যে আসো না এক লাইন বলার জন্য। দেখো এখানে আমাদের শি ইজ সার্ভিং হার ফ্যামিলি অ্যান্ড আই এম সার্ভিং মাই ফ্যামিলি, এটা তো আরও বড় করতে পারি সেন্টেন্সটা, পারি কি না? এটা যদি বড় করি, ধরো বাট মাই ব্রাদার ইজ নট সার্ভিং মাই ফ্যামিলি, বাট মাই ব্রাদার ইজ নট সার্ভিং মাই ফ্যামিলি। তাহলে এখানে কটা সেন্টেন্স যুক্ত করলাম? একটা এটা একটা সেন্টেন্স পুরাটা মিলে, আবার বাট দিয়ে আমি আরেকটা সেন্টেন্সকে যুক্ত করলাম। তার মানে একটু বুঝো, তার মানে কনজাংশন একটা ওয়ার্ডকে একটা ওয়ার্ডের সাথে যুক্ত করে, ফ্রেজকে ফ্রেজের সাথে, একটা ক্লজকে ক্লজের সাথে। তার মানে একটা সেন্টেন্সের মধ্যে তুমি বুঝো ভালো করে, একটা সেন্টেন্সের মধ্যে একটা বা তার বেশি ক্লজ থাকতে পারে। কি থাকতে পারে? একটা বা তার বেশি ক্লজ থাকতে পারে। তুমি দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত একটা কমপ্লিট সেন্টেন্স, এটার মধ্যে কটা ক্লজ আছে? দুটো ক্লজ। বোঝা গেছে কিনা? বোঝা গেছে কিনা? গেটিং মাই পয়েন্ট অর নট? নাও লেখো। এখন আমরা দেখুন এখানের মধ্যে এতটুকু ক্লিয়ার নেই, দেখো এতটুকু ক্লিয়ার নেই, বলো। হ্যাঁ, ভেরি গুড। এখন আমার দেখো এখানে লেখো কনজাংশন কয় রকমের হয়? দুই রকমের হয়। লেখো কোঅর্ডিনেটিং, লেখো কোঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা হচ্ছে কি সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা লেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন। লেখো কোঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা লেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? বোঝা গেছে কিনা? হ্যাঁ। তো আজকে আমরা যেটা স্টাডি করবো এটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। কি স্টাডি করব? কোঅর্ডিনেটিং কনজাংশন। লেখো লেখো হেডিং দাও, কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন লিখে নাও, কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কেদা কেদা আছে কইতে পারবানি? লেখো ফ্যান বয়েস, FANBOYS, ফ্যান বয়েস, ঠিক আছে? এফ মানে কি? এফ মানে কি? ফর। লেখো সবাই। এ মানে কি? অ্যান্ড। এন মানে নর। বি মানে বাট। ও মানে অর। ওয়াই মানে
আর এস মানে সো। তো এখানে যতগুলি লিখলাম, এখানে যে ফ্যান বয়েজ দিয়ে নামটা মনে রেখো, এগুলি সব কোঅর্ডিনেটিং কনজাংশন। কি কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে আমি যতগুলি ওয়ার্ড লিখলাম, ফ্যান বয়েজ, এফ মানে কি ফর, এ মানে কি অ্যান্ড, এন মানে হচ্ছে নর, বি দিয়ে হচ্ছে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। এই প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা কনজাংশনের কাজ করবে এবং কি করবে? জয়েন করার কাজ করবে। কি করবে? জয়েন করার কাজ করবে। কাকে কাকে জয়েন করতে পারে? এটা ওয়ার্ডকে ওয়ার্ডের সাথে জয়েন করতে পারে, বা একটা ফ্রেজকে ফ্রেজের সাথে জয়েন করতে পারে, একটা ক্লজকে ক্লজের সাথে জয়েন করতে পারে। তার মানে এখানে একটা টান দিয়ে লিখো, এভাবে টান দাও, প্লাস সাইন দাও, এভাবে লেখো। তার মানে এই যে ফ্যান বয়েজ লিখলাম, যে এই যে কনজাংশনগুলি একটা ইন্ডিপেন্ডেন্ট লেখো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এদিকে লেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জয়েন করবে। ঠিক আছে? এই যে ফ্যান বয়েজ যে লিখলাম না, এগুলি দিয়ে যে আমরা যখন সেন্টেন্স বানাবো, দেখবে তখন যখন আমরা এন দিয়ে কোনো শব্দ বানাবো বা কোনো বার্ড দিয়ে, তখন তার যে আগের যে ক্লজটা থাকবে এবং তার পরের যে ক্লজটা থাকবে, দুটোটা ইন্ডিপেন্ডেন্ট। কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট। এখানে ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ কি? এখানে ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে যে এই ক্লজটার নির্দিষ্ট একটা মিনিং থাকবে এবং এই ক্লজটারও কী থাকবে? একটা নির্দিষ্ট একটা মিনিং থাকবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে মিনিং থাকবে। কি থাকবে? মিনিং থাকবে, একটা মিনিং থাকবে। ঠিক আছে? যেমন এখানে দেখো আমি লিখছি, শি ইজ সার্ভিং হার ফ্যামিলি। কি লেখা আছে? আচ্ছা লিখে নাও। আচ্ছা এটা লিখে নাও, যারা যারা লিখবে লিখে নাও। দেখো এখানে আমি লিখেছি শি ইজ সার্ভিং হার ফ্যামিলি। আমার এটা একটা নির্দিষ্ট মিনিং আছে কি না? ডাজ দিস ক্লজ হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট মিনিং অর নট? আর ইয়েস অর নো? ডাজ দিস সেন্টেন্স মেক ক্লিয়ার সেন্স অর নট? ইয়েস। শি ইজ সার্ভিং হার ফ্যামিলি, এটার একটা নির্দিষ্ট মিনিং আছে কি না? শি ইজ সার্ভিং হার ফ্যামিলি, এটা একটা মিনিং আছে। পাশাপাশি আমি যদি বলি আই এম সার্ভিং মাই ফ্যামিলি, এটার একটা মিনিং আছে কি না? আর ইয়েস অর নো? এবং দুটোটা ক্লজের একটা নির্দিষ্ট মিনিং আছে। তার জন্য শি ইজ সার্ভিং হার ফ্যামিলি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি? আর এটা কোনো ডিপেন্ডেন্ট না। এই যে তুমি যে ক্লজটা লিখেছো এটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, কি না? সেম টু সেমভাবে আই এম সার্ভিং মাই ফ্যামিলি, এই ক্লজটা কারোর উপরে কি না? ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্টলি মিনিং এক্সপ্রেস করছে। বোঝা গেছে কিনা? সেম টু সেমভাবে যখনই এই ওয়ার্ডগুলি দেখবে তখন মনে রাখবে দুইটা ক্লজকে যদি জয়েন করে তাহলে ইন্ডিপেন্ডেন্ট হবে। একটা সেন্টেন্স লেখো, তোমরা একটা সেন্টেন্স লেখো, নিজেরা পারবা না? লেখো, ট্রাই করো তো। নিজেরা একটা সেন্টেন্স লেখো, দুনো দিকে ইন্ডিপেন্ডেন্ট রাখবে। লেখো না, ইজি লেখো, একটা সেন্টেন্স লেখো যেখানে আমাদের দুটো কি থাকবে? ক্লজ থাকবে এবং দুটোটা এন্ড বা বাট দিয়ে যুক্ত করতে পারো। লেখো, ট্রাই করো। এত চিন্তা করছো কেন? লেখো আই এম প্লেয়িং ফুটবল, লিখতে পারি কিনা? আমি যদি বলি আই এম প্লেয়িং ফুটবল অ্যান্ড মাই ব্রাদার is playing cricket, লিখতে পারে কি না? I am playing football and my brother is playing cricket, লিখেছো? হ্যাঁ, বেশি কঠিন লাগছে? আমরা অনেক কিছু পরে নিয়েছি আগে, তো আস্তে আস্তে বুঝো। ঠিক আছে? I am playing football and my brother is playing cricket, এখানে যদি একটু ভালো করে অবজার্ভ করো, এই অ্যান্ডটা কি এখানে একটা কনজাংশন, অ্যান্ডটা কি একটা কনজাংশন, এবং এটা কাকে জয়েন করছে? দেখো আই এম প্লেয়িং ফুটবল, এটা একটা ক্লজ। মাই ব্রাদার ইজ প্লেয়িং ক্রিকেট, এটা আরেকটা ক্লজ।
এবং দুইটা ক্লজ ইন্ডিপেন্ডেন্ট। আই এম প্লেয়িং ফুটবল, এটা নির্দিষ্ট একটা মিনিং আছে। আই এম প্লেয়িং ফুটবল মানে কি, আমি এখন কি খেলছি, ফুটবল খেলছি। আর মাই ব্রাদার ইজ প্লেয়িং ক্রিকেট, ভাই এখন কি খেলছে, ক্রিকেট খেলছে। তো দুটোটা নির্দিষ্ট একটা মিনিং আছে, দুটোটা সেন্টেন্সই ইন্ডিপেন্ডেন্ট, বা দুটোটা ক্লজ কী হবে, ক্লজ বলাই ভালো, দুটোটা ক্লজ কী হবে, ইন্ডিপেন্ডেন্ট। এবং এখান থেকে এতটুকু পর্যন্ত কী হবে, একটা সেন্টেন্স হবে, কী হবে, একটা সেন্টেন্স। বুঝতে পারছো? তার মানে একটা সেন্টেন্সের মধ্যে, অনেকগুলি কী থাকতে পারে, ক্লজ থাকতে পারে। কী থাকতে পারে, ক্লজ। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা সেন্টেন্স, এবং এটার মধ্যে কয়টা ক্লজ আছে, দুটো ক্লজ। কয়টা ক্লজ, দুটো ক্লজ। এবং দুটোটা ক্লজ কী দিয়ে জয়েন করা আছে, কনজাংশন এন্ড দিয়ে। বোঝা গেছে কিনা? হ্যাঁ বল। হ্যাঁ বলো। হ্যাঁ, আর কেউ লিখেছ? বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট লেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন। এটার অনেক সাব ডিভিশন আছে। কি আছে লেখো, সাব ডিভিশন। কি কি সাব ডিভিশন আছে, নাম্বার 1 দিয়ে লেখো। কপুলেটিভ বা এটাকে আমরা কুমুলেটিভ বলি, কুমুলেটিভ কনজাংশন। দেখো অ্যাডভার্সেটিভ, থার্ড ওয়ান ইজ অল্টারনেটিভ, লেখো কপুলেটিভ বা কুমুলেটিভ, অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ, আর এটা হচ্ছে ইলেটিভ। দেখো ইলেটিভ, তুমি যে একটা আগে বলেছিলে যে নামটা, এটা আমরা পড়বো সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে। বুঝতে পারছো? হ্যাঁ, এখানে থার্ড কোনো ফাংশন না, দুটি আছে, কোঅর্ডিনেটিং আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং। আর সাবঅর্ডিনেটিংয়ের আর অনেকগুলি পার্ট আছে, সাব ডিভিশন আছে। ওইটার মধ্যে তুমি যে নামটা বলেছো ওইটা ওইখানে পড়বো আমরা। ঠিক আছে? যেখানে পেয়েছো, যে অবস্থায় পেয়েছো, বাট দিস ইজ নট দ্য সিস্টেম, এটা দেখো আগে। ঠিক আছে? এখন আমাদের যেটা আজকে স্টাডি করব, আর বেশিক্ষণ পড়বো না, জাস্ট এই পার্টটা একটু স্টার্ট করে শেষ করে দেবো আজকে। ঠিক আছে? দেখো এখানের মধ্যে প্রথম কি লিখছিলাম, কপুলেটিভ। কি লিখেছি, কপুলেটিভ। কপুলেটিভ কনজাংশন কিতা কিতা আছে, লেখো আগে এন্ড। এন্ড হচ্ছে একটা কপুলেটিভ কনজাংশন। ঠিক আছে? এন্ড কি একটা কপুলেটিভ কনজাংশন। ঠিক আছে? অনেক সময় আমরা এন্ডের পরিবর্তে আমরা কিছু কিছু কনজাংটিভ অ্যাডভার্বস দেখতে পাই। যেমন লেখো বোথ এন্ড। একটা হচ্ছে এন্ড হচ্ছে কি কপুলেটিভ বা কুমুলেটিভ কনজাংশন। বুঝতে পারছো? যেটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি। বুঝতে পারছো তো? এখন অনেক সময় আমরা এন্ড ইউজ না করে আমরা কি ইউজ করি, বোথ এন্ড, যেটাকে আমরা বলছি কনজাংটিভ অ্যাডভার্বস। তো তোমার এতগুলি জানার দরকার নাই, তুমি এতটুকু জানা রাখো যে এন্ডের পরিবর্তে আমরা কিছু কিছু ওয়ার্ড ইউজ করি, যেমন বোথ এন্ড। ঠিক আছে? আর কি কি ইউজ করতে পারি, লেখো অ্যাজ ওয়েল অ্যাজ। লেখো অ্যাজ ওয়েল অ্যাজ। নাম্বার 3 দিয়ে লেখো নট অনলি বাট অলসো। লেখো বোথ এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো। ঠিক আছে? লিখেছ? ভেরি গুড। তো এই যতগুলি লিখলাম এগুলিকে আমরা বলছি কপুলেটিভ বা কুমুলেটিভ কনজাংশন। তো এন্ডের পরিবর্তে অনেক সময় আমরা এগুলিকে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? দেখতে পাবে সেন্টেন্সের মধ্যে। তো আমি আজকে শুরু করছি এন্ড দিয়ে। কি দিয়ে ভাই? এন্ড। শুধু একটাই পড়বো আজকে, এন্ড। কিন্তু এন্ড মনে হয় শেষ করতে পারবো না আজকে, বাট টাইম লাগবে। ওকে?
আর কনজাংশন তোমরা জানো খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? কনজাংশন যদি না জানো হবে না, সেন্টেন্স লিখতে পারবে না। কারণ সেন্টেন্স লিখতে গেলে আমাদের কী লাগবে? কনজাংশন লাগবে। আদারওয়াইজ তুমি সেন্টেন্সকে লম্বা টানতে পারবে না, ঠিক আছে? এক্সটেন্ড করতে পারবে না। আর ইয়ে সব না, তার জন্য কনজাংশন তোমাকে জানতে হবে। যেমন মনে রাখবা, এন্ডকে আমরা কখন ইউজ করি? লেখো, এন্ড লেখো আগে। এন্ডের আগে একটা প্লাস সাইন দাও, এন্ডের পরে একটা প্লাস সাইন দাও। আবার এন্ডের আগে একটা মাইনাস সাইন দাও, এন্ডের পরে একটা মাইনাস সাইন দাও, ঠিক আছে? লেখো লেখো তাড়াতাড়ি ভাই, লিখেছ? আর ইয়েস অর নো? ভেরি গুড। মনে রাখবা, এন্ডের আগে যদি কোনো পজিটিভ ওয়ার্ড বসে তাহলে এন্ডের পরে কি বসবে? পজিটিভ ওয়ার্ড বসবে। এন্ডের আগে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড বসে তাহলে এন্ডের পরে কি বসবে? নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? তার মানে মনে করো, আরেকটা কথা মনে রাখবা, এন্ডের আগে যদি নাউন বসে তাহলে এন্ডের পরেও কি বসবে? নাউন। এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, এন্ডের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ। আমি দেখাবো, একটা সেন্টেন্স লিখে দেখাবো। এন্ডের আগে যদি অ্যাডভার্ব থাকে, তুমি আপাতত লিখতে থাকো, আমি পরে সেন্টেন্স লিখে এক্সপ্লেন করবো। অ্যাডভার্ব বসবে। এন্ডের আগে যদি পার্টিসিপল থাকে তাহলে এন্ডের পরেও কি থাকবো? পার্টিসিপল থাকবে। এন্ডের আগে যদি জিরান থাকে তাহলে এন্ডের পরেও কি থাকবে? জিরান থাকবে। তো কথার মুদ্রা কথা হচ্ছে, প্রথমত একটা জিনিস খেয়াল রাখবা, এন্ডের আগে যদি পজিটিভ সাইন থাকে এন্ডের পরেও কি থাকবে? পজিটিভ ওয়ার্ড বসাতে লাগবে, ঠিক আছে? নেগেটিভ হলে নেগেটিভ। এন্ডের আগে যদি নাউন বসে তাহলে এন্ডের পরে কি বসবো রে? নাউন। এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ বসে এন্ডের পরেও কি বসবো? অ্যাডজেক্টিভ। যেমন একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো আমি যদি বলি দেখো, রিচ অ্যান্ড, আচ্ছা আমার কোশ্চেন, এখানে কি পুয়ার লেখলে সুন্দর লাগবে নাকি ওয়েলদি লেখলে সুন্দর লাগবে? রিচ অ্যান্ড পুয়ার হইতে পারে না। আমি যদি বলি একটা সেন্টেন্স যদি লিখতে চাই, লিখতে পারো, সাইডে লেখো, হি ইজ রিচ অ্যান্ড পুয়ার লিখবে না বাট পুয়ার লিখবে? হি ইজ রিচ বাট হি ইজ রিচ অ্যান্ড ওয়েলদি লাগবো না পুয়ার লাগবো? হি ইজ রিচ অ্যান্ড পুয়ার, এটা কি হইতে পারে নাকি? হি ইজ রিচ কি এটা একটা পজিটিভ ওয়ার্ড? কি ওয়ার্ড এটা? পজিটিভ, রিচ। আর পুয়ারটা হচ্ছে এটা ঠিক বিপরীত শব্দ, নেগেটিভ। তাহলে এন্ডের আগে যদি পজিটিভ হয় তাহলে এন্ডের পরে ওয়ার্ড কী হইব? পজিটিভ। তার মানে এখানে হি ইজ রিচ অ্যান্ড কি লিখবো? ওয়েলদি। লিখতে পারে কিনা রে অর্ঘ? বুঝতে পারছো? আর এখানে যে হি ইজ রিচ বাট, এখানে তুমি বলতে পারো হি ইজ রিচ কিন্তু কৃপণ, মাইজার, লেখা যায় নাকি? তাই না? সে রিচ কিন্তু খুব কৃপণ, ঠিক আছে, লেখা যায়। তো এটা আমি পরে আসবো, বাটের পরে নেগেটিভ বসবে। যে বাটের আগে পজিটিভ বসে বাটের পরে কি হবে? নেগেটিভ। এটা আমরা পরে পড়বো যখন বাট পড়ব, বাট এখন কি পড়ছি? এন্ড। তো মনে রাখবা, এন্ডের আগে যদি পজিটিভ হয় তাহলে এন্ডের পরেও কি থাকবো? পজিটিভ ওয়ার্ড। তো ওয়েলদি হবে, পুয়ার ইজ ইনকারেক্ট। বোঝা গেছে? বুঝছো না বুঝছো না? এবার এন্ডের আগে যদি নেগেটিভ থাকে, ধরো হি ইজ পুয়ার, একটা সেন্টেন্স লেখো, হি ইজ পুয়ার অ্যান্ড হেলদি হবে নাকি সিক হবে? কোনটা হবে বল? সিক। কেন হবে এখন বুঝতে পারছো? কারণ এন্ডের আগের ওয়ার্ডটা কি? নেগেটিভ, মানে পুয়ার। পুয়ার তো কোনো একটা তোমার ভালো কি বলো ফিলিং দিচ্ছে না। কীরকম ফিল করছো পুয়ারটা শোনা? এটা একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক না? তাহলে এটা যদি নেগেটিভ হতো, এটার পরেরটা তো হেলদি হইতো না। হেলদি হইতে পারে নাকি? তাহলে এটা উল্টা হইব কি? সিক। হি ইজ পুয়ার অ্যান্ড সিক। বোঝা গেছে কিনা? বোঝা গেছে কিনা? ভেরি গুড। তাহলে এই দুটো বুঝতে পেরেছো, 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টটা। থার্ড, এখানে যদি নাউন বসে আর এখানে কি বসবে? নাউন বসবে, ঠিক আছে? একটা সেন্টেন্স লেখো। যেমন আমি যদি বলি রাম অ্যান্ড
আপসেট ইজ মাই ফ্রেন্ড। এটা সেন্টেন্স হয়েছে। আর আপসেট যদি কারোর নাম হয় এটা আলাদা কথা। কারোর নাম যদি মনে করো আপসেট হয়, এটা তো আমার ব্যক্তিগত দোষ নাই। কারোর নাম যদি আপসেট হয় এটা তো হ্যার ব্যক্তিগত প্রবলেম। তাহলে হ্যাপিটা তো আর হ্যাপি বলে আপসেট তো ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এটা কি? তো রাম তো এখানে নাউন, তো এন্ডের আগে কি আছে? নাউন আছে, তাহলে এন্ডের পরে কি হইব? নাউন হইব। তো এখানে আপসেট হবে না। তো রাম রহিম দিয়ে দিলাম, তো রহিমটা তো নাউন, তাহলে এন্ডের আগে যদি কি থাকে? নাউন থাকে, আর এন্ডের পরে কি হইব তাহলে? নাউন। এবং এই দুইটা মিললে কি সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে না প্লুরাল হয়ে গেছে গা? প্লুরাল, তাহলে প্লুরালে ইজ হইব না আর হইব? আর বুঝতে পারছো? ক্লিয়ারিটি আসছে কিনা? এবার এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, এন্ডের পরে কি হবে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড, ঠিক আছে। ভেরি ফয়তাছে আমি, পরিশ্রম লাগতেছে তোমার। লেখো, ফয়তাছে আমি, পরিশ্রম লাগছে তোমার। তোমার শূন্য পরিশ্রম হয়ে গেছো, তাহলে আমি পরে কতটুকু পরিশ্রম হয়েছে? লেখো, হি ইজ ওয়াইজ অ্যান্ড ড্যাশ। ধরো তোমার অপশান দিয়ে দিলাম অনেস্ট, ডিসঅনেস্ট। এবার আমার কোনটাই বা আনসার যে কইতে পারবা 1,00,000 টাকা পুরস্কার। হি ইজ ওয়াইজ অ্যান্ড ড্যাশ। অনেস্ট না ডিসঅনেস্ট? হ্যাঁ, অনেস্ট কেন? ভেরি গুড। মানে এন্ডের আগে যদি পজিটিভ থাকে, এটা তো এক্সপ্লেন করছিল, এন্ডের আগের ওয়ার্ডটা যদি পজিটিভ হয় তাহলে এন্ডের পরের ওয়ার্ডটা কীতে লাগবো? পজিটিভ। এন্ডের আগে যদি পজিটিভ ওয়ার্ড হয়, এন্ডের পরেরটা কীতে লাগবো? পজিটিভ। এন্ডের আগেরটা যদি নেগেটিভ হয় তাহলে এন্ডের পরেরটাও কী হবো? নেগেটিভ। তাহলে এন্ডের আগে যে ওয়ার্ডটা কি? ওয়াইজ। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, এটা কি ওয়ার্ড? পজিটিভ ওয়ার্ড। তাহলে এন্ডের পরের ওয়ার্ডটা তো পজিটিভ, তাহলে অনেস্ট ইজ দ্য কারেক্ট আনসার। অনেস্ট হবে, ঠিক আছে, অনেস্ট হবে। বোঝা গেছে কিনা? আরেকটা দেবো? আচ্ছা, এই কোশ্চেন আমার, এগুলি পার্ট অফ স্পিচ কি? ওয়াইজ কি নাউন হবে না প্রোনাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। কি হবে? হ্যাঁ, ভেরি গুড। এটা অ্যাডজেক্টিভ কেন বলছি বলো তো? কারণ এই ওয়াইজটা কার লেগে আছে? সাহিয়ার লেগা। এটারে এক্সপ্লেন করছে, তাই না? এটারে কি মডিফাই করছে, করছে কি না? এটাকে, এটা সম্পর্কে বলছে। কার সম্পর্কে বলছে? হি সম্পর্কে। সেম টু সেম ভাবে অ্যান্ড অনেস্ট। অনেস্ট ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? আরেকটা লেখো, 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 শি ইজ আপসেট অ্যান্ড ড্যাশ। অপশান দিচ্ছি, লেখো হ্যাপি, আরেকটা লেখো ফ্রাস্ট্রেটেড। বল, আস্তে আস্তে। যে কইতাছে 10,00,000 টাকা পুরস্কার ঘোষণা করছি আমি। শি ইজ আপসেট অ্যান্ড ড্যাশ করতে হইব কেরে? কারণ আপসেট যে ওয়ার্ডটা, এটা ইটসেলফ এ নেগেটিভ ওয়ার্ড। আপসেট তো বুঝোই, বুঝো না? আপসেট ফিল করছে, নাম্বার কম পেয়েছি পরীক্ষার, তো আপসেট ফিল করছে। তো আপসেট ওয়ার্ডটা নেগেটিভ, তাহলে আপসেট অ্যান্ড, যেহেতু অ্যান্ডের আগে নেগেটিভ ওয়ার্ড, তো অ্যান্ডের পরের ওয়ার্ডটা কী হবে? নেগেটিভ। তো এখানে হ্যাপি তো পজিটিভ ওয়ার্ড, তো কোনটা হবে? ফ্রাস্ট্রেটেড। কী হবে? ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তো এখানে আনসার কোনটা হবে? ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে, বুঝতেছো নি? তার মানে দেখো, এন্ডের আগে কথা কইও না, এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এন্ডের পরেও কি থাকবো? অ্যাডজেক্টিভ। এবং এন্ডের আগের ওয়ার্ডটা যে অ্যাডজেক্টিভ, এটা নেগেটিভ অ্যাডজেক্টিভ, এবং এন্ডের পরের ওয়ার্ডটাও কি? নেগেটিভ। যদি কেউ না বুঝতে পারে, আমি ভিডিও বানাচ্ছি, বাড়িতে এগুলো দেখতে পারবে, ঠিক আছে? আস্তে আস্তে করে দেখতে পারবে। এতটুকু বোঝা গেছে কিনা? এখানে রাখবো কি, নাকি আরও সামনের দিকে যাব?
Dash D. Should I stop here?